স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব নবম অধ্যায়। এটা হলো তোমাদের পৃষ্ঠা হলো 94। তো এখানে তোমাদের এই অধ্যায়ে আলোচনা হবে শতকরা নিয়ে। তো শতকরা কি এটা তোমাদের আগে শুরুতেই জানতে হবে। এখন শতকরা শব্দের অর্থ হলো প্রতি শতে। শতকরা শব্দের অর্থ প্রতি শতে বা প্রতি একশোতে বা প্রতি 100 এর মধ্যে। শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর 100। শতকরাকে সংক্ষেপে আমরা বলতে পারি শতাংশ বলা হয়। শতকরার গাণিতিক প্রতীক হলো যাকে ইংরেজিতে আমরা বলি পার্সেন্টেজ। এবার শতকরার ক্ষেত্রে দেখো, আমরা এখানে কোনো একক ব্যবহার করতে পারবো না। শতকরার মান 100% এর বেশি হয় শুধু অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী থেকে। সে তোমাদের হলো 99 পৃষ্ঠায়, যেটা এখানে দেখো তোমাদের অনুশীলনী প্রশ্ন 1 নম্বরে বলা হলো যে খালি ঘর পূরণ করতে হবে। এই যে খালি ঘর পূরণের অর্থ হলো যে দেখো এখানে 1 নাম্বার যে 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট, এটা আমরা বের করব। তো আমরা যদি এটা হিসাব করি, 1 নাম্বার 12 জন লোক 20 জন লোকের, এই যে 12 জন লোক 20 জন লোকের, আমরা তাহলে লিখতে পারি 12 জন লোক 20 জন লোকের বা 20 জনের আমরা লিখতে পারি। তাহলে 12 থাকবে উপরে, 20 আসবে নিচে। তো এটা যেহেতু শতকরায় নিয়ে আসতে হবে, তো এটাকে তুমি 100% দিয়ে কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে চাইলে তোমাকে 100% দিয়ে গুণ করতে হয়। 100% দিয়ে গুণ করলাম। তো এটা যদি এখন আমরা কেটে দেই, তাহলে এখানে 5 বার যাবে, 5 বেশি 100, 5 বারং 60, এই যে এটা হলো 60%। এখন তাহলে আমাদের 1-এর শূন্যস্থানে বসবে কত? 60। 2 নাম্বার 300 টাকার 150% হলো কত টাকা? তাহলে 300 টাকার আমরা লিখব 300 টাকার আচ্ছা, এটা শূন্যস্থানে বসবে, নিচে রেখা টানলাম। 300 টাকার 150% হলো, তাহলে 300 এর 150% যখন তুমি উঠাই দেবে, তখন হরে তোমার 100 আসবে। কারণ আমরা শতকরা মানে কি জানি, যে প্রতি শতে বা প্রতি 100তে, অর্থাৎ ভগ্নাংশের হর হবে 100। তো আমরা 2 শূন্য কেটে দেবো, তাহলে এখানে 3 আসবে, 3 15 45, মানে 450 টাকা। এটাই আমাদের শূন্যস্থানে বসবে, 450 টাকা। এরপর আমাদের 3 নম্বর প্রশ্ন,
3 নম্বর প্রশ্ন হলো যে ড্যাশ গ্রাম এর 56% হলো 42 গ্রাম। ড্যাশ গ্রাম এর 56% হলো 42 গ্রাম। তাহলে এটা আমরা লিখতে পারি 56% সমান হলো কত গ্রাম? 42 গ্রাম। তাহলে 1% কত? 42 ভাগ 56। অতএব 100% কত? তাহলে 42 গুণন 100 ভাগ হলো 56। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 14 42, 4 14 56, এখানে 4 25 100, তাহলে 3 25 75। তাহলে আমরা কত পেলাম? 75 গ্রাম। তাহলে 56% সমান হলো 42 গ্রাম। সেক্ষেত্রে আমরা হিসাব করে পেলাম কত? 75 গ্রাম। তাহলে আমাদের শূন্যস্থানে এই 75 গ্রাম বসবে। এরপর 2 নম্বর প্রশ্ন বলল রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। অনুপস্থিত মানে আসে নাই, 30% স্কুলে আসে নাই। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? মানে ওই দিন স্কুলে উপস্থিত ছিল কত সেটা আমরা বের করব, সেই সংখ্যাটা বের করব। তো আমরা তাহলে 2 নম্বর প্রশ্নে যে কাজটি করব, আমরা লিখব অনুপস্থিত শিক্ষার্থী তাহলে 80 এর কত পার্সেন্ট? 30%। 30%। তাহলে আমরা 80 এর মানে কিন্তু গুণের কাজ করে, তোমরা এটা মনে রাখবে। এর মানে হলো গুণের কাজ। তাহলে পার্সেন্ট উঠে দাও, হরে তোমার 100 হবে। তাহলে এখানে এতজন লেখো, 10 10 10 10 কেটে দাও, 3 আসতে 24 জন। এটা হলো অনুপস্থিত শিক্ষার্থী। তাহলে অতএব উপস্থিত শিক্ষার্থী তাহলে 80 জন থেকে তুমি 24 জন বাদ দাও, 6 এতদিন 56 জন। তাহলে উপস্থিত শিক্ষার্থী হলো 56 জন। এবার 3 নম্বর প্রশ্নে দেখো হোসেনের মাসিক আয় হলো 2500 টাকা। তার মধ্যে তিনি 1750 টাকা খাবার কেনেন, এই ক্ষেত্রে তার ব্যয় হয়। শামীমের আয় হলো 1800 টাকা, তিনি খাবার কেনায় ব্যয় করে 1440 টাকা। একে বললো তাদের প্রত্যেকে আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা 3 এর 1 আয় হলো 2500 টাকা। তাহলে ব্যয় কত? ব্যয় হলো 1750 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব ব্যয় আয় হলো এত। আমরা নেব 100% দিয়ে আমরা গুণ দেব। তাহলে এখানে 200 কেটে যাবে। এখন আমরা যদি কেটে দেই 5 দিয়ে, 5 5 25, 3 5 15, 5 5 25, তাহলে 70। তাহলে আমরা কত পেলাম? 70 টাকা না, তো এটা পার্সেন্ট হবে, এত পার্সেন্ট, 70%। তাহলে ব্যয় আয়ের এত পার্সেন্ট। এটা কার ক্ষেত্রে পেলাম? আমরা হোসেনের ক্ষেত্রে। এরপর শামীমের ক্ষেত্রে আমরা লিখব শামীমের আয় 1800 টাকা, শামীমের ব্যয় 1440 টাকা। তাহলে ব্যয়
অর্থাৎ ব্যয় আয়ের, তাহলে ব্যয় হলো 1440, ওপরে থাকবে 1800 টাকা হলো আয়, গুণন হলো 100%, কারণ শতকরায় বের করতে বললো। সেক্ষেত্রে 20 কেটে দাও, তাহলে এখানে আমরা যদি 8 বার দেই, 8 8 64, 4 8 1 8, 8 6 14, তাহলে এখানে হবে 80, অর্থাৎ 80%। এটা হলো শামীমের ক্ষেত্রে। এখন প্রশ্নে কি বললো যে আয়ের ওপর ব্যয় শতকরা কত সেটা প্রকাশ করলাম। এবার 2 নম্বরে বলল কে খাবার কেনায় আনুপাতিক হারে বেশি টাকা ব্যয় করে। কে খাবার কেনায় আনুপাতিক হারে বেশি টাকা ব্যয় করে। আমরা লিখব 1 হতে পাই হোসেনের শতকরা ব্যয় 70 টাকা, শামীমের শতকরা ব্যয় 80 টাকা। তোমরা যখন এখানে বাংলায় শতকরা উল্লেখ করবে তখন কিন্তু এখানে টাকা লিখতে হবে, এখানে আর পার্সেন্টেজ থাকবে না। আর যখন এখানে বাংলায় শতকরা উল্লেখ থাকবে না তখন এখানে পার্সেন্টেজ দিতে হবে। যেমন এই যে এখানে দেখো আমি এখানে পার্সেন্টেজ দিয়েছি, কারণ এখানে শতকরা উল্লেখ করি নাই। এইভাবে তোমাদের এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যেটা পেলাম শামীমের ব্যয় হলো বেশি। তো আমাদের প্রশ্নে বলল যে কে খাবার কেনায় আনুপাতিক হারে বেশি টাকা ব্যয় করে। আমরা লিখব শামীম খাবার কেনায় আনুপাতিক হারে বেশি ব্যয় করে।